ছাত্র পূর্বস্থলী 1 নম্বর ভক্তিপুর ছাত্র পরিষদ লড়ছে ছাত্রছাত্রী ছাত্র তৃণমূল ছাত্র পরিষদ লড়ছে ছাত্র পূর্বস্থলী 1 নম্বর ভক্তিপুর ছাত্র পরিষদ লড়ছে ছাত্র পূর্বস্থলী 1 নম্বর ভক্তিপুর ছাত্র পরিষদ দিদি পুরো তোমার তাই বললাম ভালো করে অন্য কিছু ভালো যাতে আমি উকিল আছি। বন্দ্যোপাধ্যায়ের ডাকে প্রত্যেক বছর 28শে আগস্ট আপামোড় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ ছাত্র সমাজ কলকাতার রাজপথ কালো মাথায় ঘুরিয়ে দেয়। ছাত্র সমাজই হলো নব উদ্যম নবগতিতে এগিয়ে যাওয়ার একটা পন্থা। আপনারা প্রত্যেকেই জানেন 26 সালের যে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা এই 28শে আগস্ট আমরা প্রত্যেকেই আশা করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের যিনি আমাদের বার্তা দিয়েছেন যে বাঙালিদের কখনো সম্মানকে ভূখণ্ডিত করতে দেবেন না। আজকে দেখতে পাচ্ছেন বাংলার বুকে দাঁড়িয়ে যেভাবে আমরা প্রতিনিয়ত বাইরের বহিরাগতদের দ্বারা আক্রান্ত হচ্ছি, বিভিন্ন জায়গায় বাঙালিরা থাকলে যেভাবে বাংলা ভাষায় কথা বলবার জন্য তাদেরকে পুশব্যাক করা হচ্ছে, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এনআরসির নাম করে ভয় দেখানো হচ্ছে, দিল্লির একটা সেন্ট্রালে বসে বারবার কাগজ দেখতে চাওয়া কথা বলা হচ্ছে। এই যে অপমান সর্বক্ষণ সময়ে বাঙালি সবসময়ে আত্মবলিদান দিয়েছে। বাঙালি সবসময়ে আপনারা দেখেছেন স্বাধীনতা যুদ্ধে, স্বাধীনতার আন্দোলনে বাঙালির অবদান কতখানি। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি ইস্যু এসআইআর ইস্যু নিয়ে আজকে বার্তা দেবেন নতুন প্রজন্মকে। আমাদের বাংলার থেকে মাত্র 22 লক্ষ বা 26 লক্ষ লোক বাইরে কাজ করতে যায়, কিন্তু বাইরের মানুষ প্রায় 1 কোটি 20 লক্ষ মানুষ আমাদের এখানে কাজ করতে আসে, যারা ভিন্ন ভাষী। কেউ গুজরাটিতে কথা বলে, কেউ বিহারিতে কথা বলে, কেউ বিভিন্ন ভাষায় কথা বলে। ভাষা যদি তাদের জন্মগত পরিচয়পত্র হয় তাহলে তারা ভারতবর্ষের নাগরিক। এই পরিচয়পত্র তো বৈধতা পায় না। এরা এস্টাবলিশ করতে যাচ্ছে ভাষার ভিত্তিতে মানুষকে ভাগ করা। আমরা বাংলা ভাষায় কথা বলি বলে আমরা বাংলাদেশি। এই যে প্রমাণ করে দেওয়া, এই যে দাগিয়ে দেওয়া ব্যাপারটা, এটা তীব্র ধিক্কার জানায়। তার কারণ বাংলা সবসময় ইন্ডিয়াকে পথ দেখিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একজন প্রাক্তন ছাত্র নেত্রী, তৎসহ আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের। তো এই বছর যে বার্তা রাখবে, আমি আশা রাখছি যে নতুন প্রজন্মের যারা ছেলেরা তাদের প্রাক্তন এবং নবীন যারাই থাকবে তারা প্রত্যেকেই মমতা ব্যানার্জির যে বার্তা তারা কাঁধে রেখে মাথায় রেখে তারা বহন করবে এবং আগামী দিন শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন, যেসব প্রেম এই ছত্র চায় মমতা ব্যানার্জিকে সামনে রেখে আগামী দিনে ছাত্র পরিষদের লড়াই করবে। বিভিন্ন কলেজে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না,
কিন্তু একটা ডিমান্ড আছে, কি বলবেন? বলুন বলুন, ভালো করে বলুন। ইলেকশন ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। দেখুন, ইলেকশনের ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেওয়ার আগেও দিয়েছেন, কিছুদিন পরে হয়তো ইলেকশনের ঘোষণা হবে। আমি বলছি কলেজে কলেজে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না, সেই বিষয়ে কিছু বলা আছে? দেখুন, হচ্ছে না এই মুহূর্তে বলতে পারবো না। আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ মাননীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যা নির্দেশ দেবেন আজকে, এবং সামনে ইলেকশন সম্পর্কে এবং ছাত্র নির্বাচন সম্পর্কে যা নির্দেশ দেবেন, আমরা তা মাথা পেতে গ্রহণ করবো। কোথা থেকে আসছে? আমরা বীরভূম থেকে আসছি, সাঁইথিয়া তৃণমূল ছাত্র পরিষদ এবং সাঁইথিয়া আমদানন্দ মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ এবং বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদ। সুশোভন মুখার্জি, ইউনিট সভাপতি, সাঁইথিয়া আমদানন্দ মহাবিদ্যালয় ছাত্র সংসদ। শোনার জন্য অপেক্ষা করছি। আগামী দিনে আমরা কীভাবে চলব এবং তিনি যেভাবে দিক নির্দেশ করে দেবেন আমরা সেইভাবেই চলবো। শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়, আমাদের আগামী কাণ্ডারি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দিক নির্দেশ করে দেবে আমরা সেইভাবেই চলবো। ত্রিয়াঙ্কুর ভট্টাচার্য কি মানে কি বলেছে আজকে? মোটামুটি ভট্টাচার্য মহাশয় আমাদের সকলের নেতা, আমাদের ছাত্র পরিষদের সভাপতি ত্রিয়াঙ্কুর ভট্টাচার্য মহাশয় বলেছে বিভিন্ন জেলা থেকে আগত সকল আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদেরকে যেন সুপরিচিতভাবে এবং সুব্যবস্থাভাবে আমরা যেন নিউ রোডে আমাদের গান্ধীমূর্তি কলেজে যেন নিয়ে যেতে পারি। তারা প্রত্যেকে যেন সুস্থভাবে এবং স্বাভাবিকভাবে তারা যেন পৌঁছাতে পারে। এবং 28 তারিখ আমরা জানি কীভাবে আজকে সিইউতে পরীক্ষা হয়েছে, সেই জন্য যারা পরীক্ষা দিতে যাবে সেই সকল ছাত্রছাত্রী আমাদের ভাই বোনদের যাতে কোনো রকমভাবে অসুবিধা না হয় সেইটাও দেখার কথা আমাদের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ত্রিয়াঙ্কুর ভট্টাচার্য মহাশয় বলেছে। তাদের যদি কোনো রকম অসুবিধা হয় আমরা যেন এগিয়ে যাই তাদেরকে পরীক্ষার হলে পৌঁছে দেওয়ার জন্য, এটুকুনি কথা আমাদেরকে বলেছে। সেইভাবেই আমরা দিবারাত্র পরিশ্রম করে আমরা রয়েছি আজকে শিয়ালদার এখানে। আরও বিভিন্ন কর্মীরা আছে, কিছুজন আছে আমাদের কলকাতা স্টেশনে আছে, কিছুজন আমাদের হাওড়া স্টেশনে। প্রত্যেকে ঠিক একটাই কথা বলব, বাংলা কোনো ভাষা নয়, বাংলা একটা অস্মিতা, বাংলা একটা শিল্প, বাংলা একটা প্রতিবাদ, বাংলা একটা গর্ব। তো বাংলা ভাষা কেউ যদি উড়ে এসে জুড়ে বসে ভাবে যে বাংলা ভাষাকে মানবে না, এটা একটা মানে বোকামো আর কিছুই না, আহাম্মকের কাজ। বাংলা ভাষাটা আমাদের অহংকার, বাংলা ভাষা আমাদের গর্ব, বাংলা ভাষা আমাদের আবেগ। সেই আবেগটা আমাদের থেকে কেউ পারতে পারবে না। আগামী দিনে বাংলা ভাষার প্রতি কোনো রকম যদি দুর্বিচার হয় আমরা গর্জে উঠব মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। যদি বাংলা ভাষার জন্য প্রাণ দিতে প্রয়োজন হয় আমরা প্রাণ দিতে তৈরি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা প্রাণ দিতে পর্যন্ত পরিষদের পক্ষ থেকে আমাদের এলাকার উন্নয়নের কাণ্ডারি এবং আমাদের অভিভাবক মাননীয় মন্ত্রী স্বপনেন্দ্রনাথ মহাশয়ের বিধানসভা 268 এবং আমাদের গর্ব বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলবে, যুব সমাজে আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বলবে, সেই পথ আমরা দেখে আগামী দিনে আমরা লড়াই করব। এবং আমরা যে বাঙালি, আমরা গর্বিত, এই বাঙালিকে অপমান আমরা সহ্য করব না। আগামী দিনে আমরা বড়সড় আন্দোলন করব, এটাই আমাদের বার্তা। আগামী দিনে দল আমাদের যে কর্মসূচি দেবে সেই কর্মসূচি ধরে আমরা এগোবো। আশা নিয়ে বা কি বার্তা আশা করছেন 26 বিধানসভা নির্বাচনের আগে? 28তম তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আজকে কেন্দ্রীয় সরকার যে নীতিগুলো শুরু করেছে এখন কেন্দ্রে, বাঙালিদের বিশেষ করে বাঙালিদের উপর অত্যাচার। কারণ আমরা তো বাঙালি, আমাদের বাঙালি যারা বাইরে কাজে গেছে বাঙালি ভাইরা, তাদের উপর অত্যাচার করলে আমাদের গায়ে লাগবেই, কারণ আমরা ভাই বাঙালি। এবার তাদের উপর অত্যাচারে যে শুরু করেছে জিনিসগুলো, কাউকে তাড়িয়ে দিচ্ছে, বা আমি দেখলাম আগের দিন কয়েকজনকে মেরেও ফেলেছে বাইরে, বা কয়েকজনকে পাঠিয়ে দিচ্ছে, বা বাংলাদেশে পাঠাচ্ছে, বা বর্ডার পার করে দিচ্ছে। এই নীতিগুলো যে শুরু করেছে কেন্দ্র সরকার, তারই বিরুদ্ধে মমতা ব্যানার্জি গর্জে উঠেছে। এবং সেই জন্য আজ তৃণমূল ছাত্র পরিষদের হয়ে আমরা কলকাতায় যাব এবং মমতা ব্যানার্জি সেখানে বক্তব্য রাখবে, আমরা শুনবো। প্লাস 2026-এ যে বিধানসভা নির্বাচন, আমরা আশাবাদী যে আগে যে নির্বাচন হয়েছিল 2021-এ, তার থেকেও ভালো নির্বাচন হবে 2026-এ। এবং সেই নির্বাচনে কী বার্তা দেয় আমাদের জননেতা অভিষেক ব্যানার্জি, সেই বার্তা আজকে আমরা শুনবো। এবং তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা 2026-এ তৃণমূল ছাত্র পরিষদ লড়াইটা দেবো। আমার নাম দেবব্রত কর, শ্যামনগর আতপুরসহ তৃণমূল ছাত্র পরিষদের একজন কর্মী। এইবার আমাদের আমরা বার্তা নেব গান্ধীমূর্তি পাদদেশে আমরা উপস্থিত হব পূর্বস্থলী 1 নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের ছাত্র যুবরাজ
ছাত্রছাত্রী নয়নমণি অভিষেক ব্যানার্জি যে বার্তা দেবে সেই বার্তা আমরা গ্রহণ করব এবং আগামীর পথ চলব। বাংলা এবং বাঙালির প্রতি যে হেনস্থা কেন্দ্র সরকার করছে তার বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ এক বিরাট আন্দোলন প্রতিবাদ করবে মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জির নির্দেশে। পূর্বস্থলী 1 নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ, পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্র। আমার নাম রাকেশ শেখ। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একজন প্রাক্তন ছাত্র নেত্রী, তৎসহ আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের। তো এই বছরে যে বার্তা রাখবে, আমি আশা রাখছি যে নতুন প্রজন্মে যারা ছেলেরা তাদের প্রাক্তন এবং নবীন যারাই থাকবে তারা প্রত্যেক